জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই বাচ্চা ছেলেদের নিরাপত্তার জন্য আমরা নামাজ পড়েছি, আমরা দোয়া করেছি, তারা ভালো থাকুক। তারা বিপদে বললে আমরা পাগল হয়ে গেছি কীভাবে তাদের শেখানো যায়। তাদের এই আন্দোলনটা সফল করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করেছি। প্রতিদিন আমরা স্টেটমেন্ট দিয়েছি, যেই একটা স্টেটমেন্টের জন্য আমার জীবনের ঝুঁকি হতে পারত। আমি সেখানে বলেছিলাম যে বলা হচ্ছে যে এই জঙ্গি নাটক সাজানো হচ্ছে, এই সমস্ত করে এইসব অনেক কথা বলা হয়েছিল। আপনারা তৎকালীন সময় আমি আগের প্রেস কনফারেন্সে ডিটেল দিয়েছি আমার বক্তব্যগুলি, প্রত্যেকটা প্রেসে টেলিভিশনে কভার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই সব কিছু করার পরেও যখন আমাদের প্রধান পৃষ্ঠপোষক, যাকে আমরা আমাদের জাতির অভিভাবক মনে করছি, আমাদের ব্যক্তিগতভাবে আমার উনি অভিভাবক আমি মনে করি, আমার শুভাকাঙ্ক্ষী, অত্যন্ত একজন শ্রদ্ধেয় ব্যক্তি, তার অফিস থেকে যখন আমাদেরকে এই ধরনের অপবাদ দেওয়া হলো এবং উনি তার প্রতিবাদ করলেন না, এবং সেই সময় তার সঙ্গে আর কিছু মানুষ যখন এটা নিয়ে কথা বলল, একই কথা, যে আমরা দোষর এবং আমরা অপরাধী, তখন আমরা মর্মাহত হলাম। আমরা মর্মাহত হয়েছি যে আমাদের সেই ষড়যন্ত্র, যেটা আমরা মনে করেছিলাম বিএনপির হামলা মামলা এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং পার্টিকে ভাগ করে নিয়ন্ত্রণ করা, আমাদের পার্টিকে তো অস্তিত্ব বলে খাওয়া দেওয়া হচ্ছে, এবং সরকারি উচ্চতম মহল থেকে এটার বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না, এটা প্রশ্রয় দেওয়া হচ্ছে। এখন যখন রংপুরে আমি গেছি, আমি স্বাভাবিক, তাদের আমার এখন নির্বাচন এলাকা, আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, এমনি আমি গেছি সবাইকে ঘটনা জানানোর জন্য, তারা জানতে চায়। সেখানে আমাদের যে ছাত্ররা জেল খেটেছে, যারা মারা গেছে তাদের পরিবারবর্গ, যারা পালিয়েছিল তাদের মানুষজন, তারা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এবং সেটাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এটা একটা মানুষের আবেগের বহিঃপ্রকাশ, যে তোমাদের জন্য আমরা জীবন দিতে গেলাম। আমাদের মেয়র যে কথাগুলো বলেছে, আপনারা অনেকে জানেন না, মেয়রকে অ্যারেস্ট করা হবে বলে একেবারে পুরোপুরি একটা ডিসিশন হয়ে গেছিলো বলে আমরা শুনেছি। আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, সরকারকে বলেছিলাম এটা করলে আমরা কঠোর আন্দোলনে যাব। আমাদের শক্তি, আপনারা যাই বলেন না বলেন, সারা দেশব্যাপী আমাদের লোক আছে, আমরা এই সরকারের বিরুদ্ধে যতটুকু আছি, আমাদের জীবন শেষ হয়ে গেল, আমরা এই ধরনের অন্যায় অপবাদ মেনে নিব না। এবং আমরা যদি আমাদের মেয়র অন্যায়ভাবে যে আমাদের কিছু করা হয় মেয়রকে, তাহলে আমরা বড় ধরনের কিছু করার চেষ্টা করব। হয়তো আপনারা আমাদের শেষ করে দেবেন, শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হয়নি। কাজে মেয়রের তো একটা ক্ষোভ থাকা স্বাভাবিক, এই ছেলেগুলির জন্য আমরা জীবন দিতে গেছি, এই ছেলেগুলির জন্য আমি অ্যারেস্ট হতে অনেক কিছু হতে পারতাম, সেখানে তারা আমাদেরকে এই ধরনের অপবাদ দিচ্ছে, তাদের মধ্যে একটা সেন্টিমেন্টে লেগেছে। এখন যেটা প্রশ্ন এসছে, যে এখনও আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে একটা জিনিস, যে আমি আগে যেটা বলছিলাম এখনও বলছি, জাতীয় পার্টি একটি জাতীয় পর্যায়ের রাজনৈতিক দল। বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের মানুষ আছে, সংগঠন হতো শক্তিশালীভাবে নেই, দীর্ঘদিন থেকে আমাদের উপর আঘাত আনা হচ্ছে।